এখন আমরা বলবো আমরা মানুষ, আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, কোরআনে কারিমে হাদিসে তার দুনিয়ার জীবন, পরকালীন জীবন চলার বিস্তারিত বিবরণ আল্লাহ পাক নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের পারিবারিক জীবন নিয়ে কিছু কথা বলবো। কিভাবে আমরা আমাদের সন্তানগুলোকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। কোরআনে কারিমে এবং হাদিসে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে শুরু করে এই কথাগুলোই জাতির সামনে তুলে ধরলেন। হে মুসলিম জাতি, তোমরা শুধু খাবে আর ঘুমাবে, এভাবে জীবন অতিবাহিত করবে, এটা হয় না। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা কিভাবে তোমাদের দেশ সাজাবে, তোমরা কিভাবে তোমাদের সন্তানদেরকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলবে, কিভাবে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা জাতি উপহার দিবে, সেই পয়েন্টগুলো আল্লাহ শিক্ষা দিচ্ছেন। লুকমান আলাইহিস সালাম তিনি মূলত নবী নন, রসুলও নন, একজন পরহেজগার মানুষ বটে। লুকমান তিনি তার সন্তানদেরকে যেই গুরুত্বপূর্ণ উপদেশগুলো দিয়েছিলেন মহান রব্বুল আলামিন সেই উপদেশগুলোকেই কোরআনুল কারীমে গোটা জাতির জন্য উপদেশ স্বরূপ তুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লুকমান আলাইহিস সালাম বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু ইবনিহি, লুকমান তিনি তার সন্তানদেরকে বলছিলেন, ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার আদরের সন্তানকে কাছে ডেকে বলছিলেন, বাবা এখানে বসো, শোনো, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। নিশ্চয়ই শিরিক মহা অন্যায়। তাহলে আমাদের সন্তানদেরকে উচিত ভালোবেসে আদর করে কাছে ডেকে পাশে বসানো এবং বলা, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া যে বাবা আল্লাহ এক, তিনি আরশে আজিমের উপরে আছেন, আরশে আজিম ৭ আকাশের উপরে আছেন, তিনি সব জায়গায় বিরাজমান নয়, তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান, তিনি মুমিনের কলবে বসবাস করেন না, তিনি আরশে আজিমের উপরেই বসবাস করেন, আরশে আজিমের উপরেই তিনি স্থির আছেন, সমাসীন আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তার ক্ষমতা সব জায়গায়। সুবহানাল্লাহ। তিনি সেখানে বসে থেকেই তার গোটা ইন্তেজাম, গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। কেননা তিনি তো রব, তিনি তো অনেক ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার। সুতরাং লা তুশরিক বিল্লাহ, তুমি কিন্তু আল্লাহর সাথে শিরিক করবে না। বাবা তুমি কিন্তু তাবিজ বানবে না। বাবা তুমি মরে যাইবা কিন্তু ঈমান নষ্ট করে দিও না। বাবা তুমি ধ্বংস হয়ে যাও, দুনিয়া থেকে নিঃস্ব হয়ে যাও, কিন্তু তুমি তোমার রবের সাথে শিরিক করবে না। এইভাবে বুঝাইবেন আপনার সন্তানকে, আপনি এইভাবে বুঝাইবেন, আদর করে কাছে ডেকে পাশে বসিয়ে বুঝাবেন যে আল্লাহ পাক বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরিক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অন্যায়। অতঃপর সন্তানকে আরো বুঝাইবেন মাতা পিতা কি জিনিস। সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এভাবে বুঝাইবেন যে আমি মানুষকে, আল্লাহ পাক বলছেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলছেন যে তুমি তো পিতা, তুমি তোমার সন্তানকে কাছে ডেকে বুঝাইবা যে হে আমার সন্তান তুমি শোনো, তোমার আল্লাহ বলেছেন যে আমি তোমার মা বাবা, আমি তোমার পিতা, তোমার অভিভাবক, তোমার গার্জিয়ান, তোমার মুরব্বী, তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে। এটা তোমার আল্লাহ তোমাকে জোরভাবে শিক্ষা দিচ্ছেন। এবং তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস গর্ভে রেখেছেন,
2 বছর দুধ পান করিয়েছেন। সুতরাং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার রবের শুকর আদায় করো। এবং ইলাইকাল মাসির, ইলাইয়াল মাসির, মনে রাখবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক আবার বলছেন, তুমি তোমার সন্তানদেরকে এইভাবে বলবা, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, আগে কিন্তু আমি তোমার রব, আগে আমার হক, তারপরে তোমার উপর তোমার পিতামাতার হক। সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে, শিরিক করার জন্য পিরাপিরি করে, যেই বিষয়ে পিতামাতার জ্ঞান নেই, তাহলে এই ব্যাপারে তুমি পিতামাতার কথা মানবে না। দুনিয়াতে তাদের সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং আল্লাহর পথ অনুসরণ করবে, আল্লাহ অভিমুখী জীবনযাপন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাউনাব্বিহুকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর পরিশেষে তুমি আমার দিকে আসবে আর যা করতে তা সবকিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। এই আয়াতের গোপন বিষয় হচ্ছে, আল্লাহ পাক পিতামাতার হক এর ব্যাপারে সন্তানকে সাবধান করলেন, কিন্তু তিনি বললেন, পিতামাতা তোমার যতই আপন হোক, আমি রব, আমাকে মানবে, পিতামাতা বললেও আমার সাথে শিরিক করবে না, এই ব্যাপারে পিতামাতার কথা অমান্য করে চলবে। আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদিন ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তানকে কাছে ডেকে আদর করে বসাইবেন, পাশে বসাইবেন, তারপরে এই পরামর্শ দিবেন যে সন্তান তুমি শোনো, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বাবারে তুমি শোনো, যদি ছোট্ট একটা সরিষার দানা আসমানের ভিতরে কোথাও, জমিনের নিচে কোথাও লুকায়িত থাকে, সেটাও তোমার প্রভু ভালো করে জানেন, তোমার রব ভালো করে জানেন। সুতরাং ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি অত্যন্ত সূক্ষ্ম রব। সুতরাং তুমি যেখানেই থাকো তাকে ভয় করবে। সরিষার দানা পরিমাণ যদি কোনো কিছু আসমানে কোথাও লুকায়িত অবস্থায় থাকে, সরিষার দানা পরিমাণ কোনো কিছু যদি জমিনের নিচে কোথাও লুকায়িত অবস্থায় থাকে, এটাও কিন্তু তোমার রবের নিকট সুস্পষ্ট। সুতরাং ওহে আমার সন্তান, আল্লাহর ব্যাপারে ভয় করো। তুমি জমিনে যেখানেই থাকো গোপনে পাপ করবে না, অবশ্যই তোমার রব দেখতেছেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সূক্ষ্ম রব। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আমিন আবার বললেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে কি শিক্ষা দিলেন, ইয়া বুনাইয়া, আমরাও আমাদের সন্তানদেরকে আদর করে পাশে বসিয়ে বলবো, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, নয়নের মণি, শোনো, আকিমিস সালাতা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া আমরু বিল মারুফ, তুমি পাপ কাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যাবে, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করে বাধা দিবে। মনে রাখবে এই কাজ করলে বিপদ আসবে। তখন পিতা সন্তানকে উপদেশ দিবেন, সুবহানাল্লাহ, ওয়াকিমিস সালাত, নামাজ পড়ো, ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো। মনে রাখবে এই কাজগুলো করতে হলে ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। বাবারে ধৈর্য ধরে এই কাজগুলো করবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদ আপদে সবর করবে। বাবারে এটা আজমিল উমুর, সাহসিকতার পরিচয়, বীর সন্তানের পরিচয়, উত্তম সন্তানের পরিচয়। সুবহানাল্লাহ। এইভাবে কি সন্তানকে আমরা শিক্ষা দেই কখনো? দিয়েছি কখনো? দিতে হবে। অতঃপর আল্লাহ পাক বলছেন, লুকমান তার সন্তানদেরকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলেন যে লুকমান তার সন্তানদেরকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে, খাদ্দাকা লিন-নাস, অবজ্ঞা করবে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সুবহানাল্লাহ। যে কোনো ভাবেই তুমি নিজেকে বড় মনে করবে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। মনে রেখো, আপনি আপনার সন্তানকে বলবেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, বাবারে মানুষের লোকে খারাপ ব্যবহার করিস না, বাবারে অহংকার করে জমিনে চলিস না, বাবারে
আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা, আল্লাহ পাক কোন অহংকারীকে ভালোবাসেন না, কোন অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। বাবারে দুনিয়া অহংকার করে চলিস না। ওয়াকসিদ ফি মাসইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, পদাচরণায় মধ্যবর্তীতা অবলম্বন করবা বাবারে, এবং কণ্ঠস্বর নিচুর করবা। নিঃসন্দেহে গাদার কণ্ঠস্বর অপ্রীতিকর, হুঙ্কার দিয়ে কথা বলে। অর্থাৎ এই আয়াতের সার কথা হলো ওয়াকসিদ ফি মাসইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, অর্থাৎ পদাচরণে যখন হাঁটবা তখন নরম নরম ভাবে হাঁটবা, বিনয়ের সাথে চলাফেরা করবা, কিন্তু বাতিলের বিরুদ্ধে বুক টানা দিয়ে চলবা। এই বুকের ভিতরে আল্লাহর ভয় রাখবা, আল্লাহর প্রতি ঈমান রাখবা, আল্লাহর উপর ভরসা রাখবা। যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইবা তখন বুক টান টান করে দাঁড়াইবা, বীর সিপাহ সালারের মতো দাঁড়াইবা। আর যখন তুমি জমিনে চলবা তখন শান্তভাবে, ভদ্রভাবে, ঠান্ডা শির নরমভাবে চলবা। সুবহানাল্লাহ। আর উঁচু স্বরে কথা বলবো না, নিচু স্বরে মানুষের সাথে কথা বলবা। এগুলো কে শিক্ষা দিলেন? লোকমান তার সন্তানদেরকে শিক্ষা দিলেন। আর এইগুলো আল্লাহর কাছে ভালো লাগছিল, আল্লাহ পাকও সেটা কোরআনে কোট করে দিলেন, আমাদের জন্য উপদেশ দিলেন। আমি আপনি আমার সন্তানকে এভাবে এগুলো শিক্ষা দেব ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।